হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। আজকে আমরা পরবর্তী আরেকটা সিএ প্রবলেম গেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা যদি আমাদের প্রবলেমটার দিকে দেখাই, আমাদের কি বলা হয়েছিল, আমাদের এখানে কনভার্ট নামে একটা ফাংশন প্রোভাইড করা আছে, যেখানে আমাদের ইন্ট n বলে একটা আর্গুমেন্ট পাস হয়েছে। ভিতরে গিয়ে আমাদের কি চেক করা হয়েছে, n যদি লেস দেন 0 হয় n এর ভ্যালু আমরা প্রিন্ট করব, এলস যদি n লেস দেন 0 না হয় আমরা কনভার্ট এই ফাংশনটিকে আমরা n/2 এর ভ্যালু নিয়ে আবার কল করব, দিয়ে আমরা একটা ভ্যালু এখানে n mod 2 সেটাকে আমরা প্রিন্ট করব। দিয়ে আমাদের লাস্টে কোশ্চেনটা কি বলা ছিল, লাস্টে কোশ্চেনটা বলা আছে যে which of the following will happen when the function convert is called with any positive integer n as argument। মানে যদি আমরা এখানে n এর একটা পজিটিভ ইন্টিজার ভ্যালু নিই, মানে 1 2 3 4 যে কোনো একটা পজিটিভ ইন্টিজার ভ্যালু নিই, তাহলে আমাদের এই ফাংশনটার আউটপুট কি আসতে পারে। আমাদের চারটে অপশনস গিভেন ছিল। প্রথম অপশন কি বলেছিল, ইট উইল প্রিন্ট দা বাইনারি রিপ্রেজেন্টেশন অফ n ইন দা রিভার্স অর্ডার অ্যান্ড টার্মিনেট। মানে ফাংশনটা আমাদের n নাম্বারটা বাইনারি রিপ্রেজেন্টেশন করবে, মানে বাইনারি ভ্যালু শো করবে ইন রিভার্স অর্ডার, মানে অপোজিট দিক থেকে। আর ফাংশনটা আমাদের কি হবে, টার্মিনেট হবে, মানে ফাংশনটা আমাদের এন্ড হবে। সেকেন্ড অপশন ছিল ইট উইল প্রিন্ট দা বাইনারি রিপ্রেজেন্টেশন অফ n বাট উইল নট টার্মিনেট। মানে আমাদের n এর ভ্যালুটার বাইনারি রিপ্রেজেন্টেশন শো করবে, কিন্তু ফাংশনটা আমাদের টার্মিনেট হবে না, মানে ফাংশনটা আমাদের স্টপ হবে না। থার্ড অপশন ছিল ইট উইল নট প্রিন্ট এনিথিং, মানে ফাংশনটা কোনো ভ্যালু প্রিন্ট করবে না, এন্ড উইল নট টার্মিনেট, আর ফাংশনটা আমাদের স্টপও হবে না। আর ফোর্থ অপশন ছিল ইট উইল প্রিন্ট দা বাইনারি রিপ্রেজেন্টেশন অফ n এন্ড টার্মিনেট। মানে আমাদের n যে ভ্যালুটা ছিল সেটার বাইনারি রিপ্রেজেন্টেশন শো করবে, আর ফাংশনটা কি হবে, টার্মিনেট করবে, মানে ফাংশনটা আমাদের স্টপ হবে। তো চলো স্টুডেন্টস, আমরা দেখি আমাদের প্রোগ্রামটার আউটপুট কি আসবে। তো আমাদের এই যে ফাংশনটা গিভেন দেওয়া ছিল, এই ফাংশনটাই মেইনলি আমাদের এখানে তিনটে কনসেপ্ট সম্বন্ধে একটু আমাদের জানতে হবে। প্রথম কনসেপ্ট কি, সেটা হচ্ছে আমাদের যে ফাংশনটা কল করা হয়েছিল ইন্ট n ভেরিয়েবলটা দিয়ে, n ভেরিয়েবলটা কোশ্চেনে বলা ছিল একটা পজিটিভ ইন্টিজার। তাহলে আমরা প্রথমে আমাদের জানতে হবে পজিটিভ ইন্টিজার কাকে বলে। তো হোয়াট ইজ পজিটিভ ইন্টিজার? পজিটিভ ইন্টিজার মানে যে কোনো একটি সংখ্যা যেটা 0 থেকে বড়, মানে বলতে পারি 0 থেকে বড় যে কোনো সংখ্যা, সেটা হতে পারে 1 2 3 4 5 6, যে কোনো সংখ্যাকে আমরা বলতে পারি হচ্ছে কি পজিটিভ ইন্টিজার। এটা হচ্ছে আমাদের এটার প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট কি, যদি আমরা পুরো ফাংশনটা দিকে লক্ষ্য করি, ফাংশনে আমাদের মেইনলি দুটো অপারেটর ইউজ হয়েছে। একটা হচ্ছে আমাদের ডিভিশন অপারেটর, আর একটা হচ্ছে আমাদের মডিউলাস অপারেটর। তো আমরা জানি সি প্রোগ্রামের মধ্যে অ্যারিথমেটিক অপারেটর আছে পাঁচটি, যেমন হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর মডিউলাস অপারেটর। তো আমাদের এর মধ্যে দুটো আমরা ইউজ করেছি। তো আমরা যদি দেখে নিই দুটোর কাজ কি, অ্যাকচুয়ালি ডিভিশন অপারেটরের কাজ হচ্ছে কোনো একটা ডিভিশনের আমরা কোশেন্ট বের করার জন্য আমরা ইউজ করি, মানে আমরা বলতে পারি কোনো একটা ভাগের ভাগফল। তো যদি আমরা একটা সিম্পল এক্সাম্পল নিই, 7 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে এর কোশেন্ট পার্ট কি আসবে 3। তার মানে এখানে অ্যাকচুয়ালি ডিভিশন সাইনের কাজ হচ্ছে কি কোশেন্ট বের করা, মানে ভাগফল বের করা। আর মডিউলাস সাইনের কাজ কি, যদি আমরা 7 কে 2 দিয়ে ডিভাইড করি না, মানে যদি আমরা মডিউলাস বের করি, তখন আমাদের আউটপুট কি আসবে 1। কারণ হচ্ছে মডিউলাস সাইনের কাজ হচ্ছে কি রিমাইন্ডার ক্যালকুলেট করা। সেই জন্য 7 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার কত বেরোয় 1। তাহলে আমরা দুটো অপারেটর সম্বন্ধে জানলাম। আর লাস্ট যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এই ফাংশনটা, সেটা হচ্ছে আমাদের কি রিকারশন। তো আমরা যদি রিকারশন সম্বন্ধে জানি, রিকারশন হচ্ছে অ্যাকচুয়ালি কি সি প্রোগ্রামের ফাংশন চ্যাপ্টার থেকে বিলং করে। তো ফাংশনস মেইনলি আমরা জানি দুটো টাইপের হয়, একটা হচ্ছে আমাদের কি ইটারেটিভ ফাংশন, আর একটা হচ্ছে আমাদের রিকারসিভ ফাংশন। তো আমরা ইটারেটিভ ফাংশন সম্বন্ধে আমরা আগের একটি ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম, যদি তোমরা দেখতে চাও সেটা দেখতে পারো, তোমাদের অবভিয়াসলি হেল্পফুল হবে। তো সেই ভিডিওটির লিংকটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেটাকে চেক আউট করতে পারো। আর যদি আমরা এখানে রিকারশন সম্বন্ধে বলি, রিকারশন মানে হচ্ছে যখন একটা ফাংশন নিজেকে কল করে, মানে আমরা ডেফিনিশন হিসেবে বলতে পারি when a function calls itself known as recursion, বা আমরা বলতে পারি ফাংশনটার নাম হচ্ছে রিকারসিভ ফাংশন। যদি আমরা বলি নিজেকে নিজেই কল করা, এটার মানে কি, যদি কোনো একটা ফাংশন তার বডির মধ্যে সেম ফাংশনকে কল করা হয়। যদি আমরা তাকাই এখানে, ফাংশনটার নাম হচ্ছে কি কনভার্ট, ভয়েড কনভার্ট। তো কনভার্ট ফাংশন তার নিজের বডির মধ্যে আমরা যদি তাকাই, কনভার্ট মানে নিজেকেই কল করেছে, তাহলে আমরা বলতে পারি এখানে কনভার্ট হচ্ছে একটা কি, কনভার্ট হচ্ছে একটা রিকারসিভ ফাংশন। তো যদি আমরা এবার আমাদের রিকারসিভ ফাংশনটার
এক্সিকিউশনের দিকে ফিরে আসি, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে কোনো একটি রিকার্সিভ ফাংশন এক্সিকিউশন হওয়ার জন্য আমাদের একটা কি লাগে, স্ট্যাকের দরকার লাগে। এবার যদি আমরা বলি স্ট্যাক কি হয়, স্ট্যাক একটা ডেটা স্ট্রাকচার যেটা লিফো কনসেপ্ট এর উপর বেসড করা। লিফো মানে কি, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে এলিমেন্টটা লাস্টে ইনসার্ট হয় সেটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট যেটা আমাদের ডিলিট হয় বা আমরা বলতে পারি আউট হয়। তার মানে ওটাকে আমরা বলতে পারি কি লাস্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার বা লিফো ডেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের স্ট্যাক। তাহলে আমাদের একটা স্ট্যাক কে ফলো করা হয় কোনো একটা রিকার্সিভ ফাংশনকে এক্সিকিউশন করানোর জন্য। যদি আমরা দেখি কিভাবে কাজটা হয়, তো এখানে যেমন আমাদের বলা হয়েছিল যে ইন্ট n, n একটা পজিটিভ ইন্টিজার। তো আমরা বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিই n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 3, 3 একটা পজিটিভ ইন্টিজার কারণ গ্রেটার দ্যান 0। তাহলে আমরা এক্সিকিউশন আমাদের স্টার্ট করি। n এর ভ্যালু যখন 3, তাহলে আমাদের প্রথমে কি হবে, ভয়েড কনভার্ট 3। তাহলে 3 এর জন্য যখন ফাংশনটা কল হলো সেই মোমেন্টে অ্যাকচুয়ালি স্ট্যাকের মধ্যে একটা আমাদের অ্যাক্টিভেশন রেকর্ডের জন্য আমাদের একটা ক্রিয়েট হয়, একটা স্পেস ক্রিয়েট হয়। মানে আমরা বলতে পারি প্রথমবার যখন কনভার্ট অফ 3, মানে বলতে পারি যখন n এর ভ্যালু 3, তখন আমাদের স্ট্যাকের মধ্যে একটা অ্যাক্টিভেশন রেকর্ড স্টোর করার একটা স্পেস আমাদের অ্যালোকেশন হয়। দিয়ে তারপর যদি আমাদের ভিতরে গিয়ে চেক করি 3 কি লেস দ্যান 0, কন্ডিশন কি ফলস, তাহলে আমাদের ইফ পোরশনটা কি হবে না, কাজ করবে না। আমাদের আসবে এলস পোরশনে। এলস পোরশনে এসে যখন আমরা দেখব কনভার্ট n ডিভাইডেড বাই 2, মানে আমরা এই পজিশন থেকে আমরা কি করছি, ফাংশন কলিংটা আমাদের আবার এখানে ফিরে যাচ্ছে। তো আমরা আমাদের বোঝার সুবিধার্থে যদি আমরা এখানে ছোট কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা যদি ইনস্ট্রাকশন গুলোকে পয়েন্টিং করে নিই তাহলে আমাদের বুঝতে অনেকটা হেল্প হবে। তো আমরা এখানে 5টা যে ইনস্ট্রাকশন ছিল আমরা 5টাকে আমরা পয়েন্টিং করে নিলাম। এবার যদি আমরা চেক করি যে কনভার্ট n ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে কত, কনভার্ট 3 ডিভাইডেড বাই 2। 3 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে কত আমাদের, 3 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে আমাদের কত, 1, কারণ আমরা জানি কোশেন্ট, তাহলে আমাদের কত আসবে 1। এবার এই পজিশন থেকে যখন এখানে কল করবে তাহলে আমাদের কত হবে, কনভার্ট কনভার্ট কিসের জন্য, 1 এর জন্য। যখন n এর ভ্যালু 1, যখন এই কলটা হলো তার আগে যখন যে মোমেন্টে কলিংটা হবে তার জন্য আমাদের একটা স্পেস এখানে অ্যালোকেট হয়ে যাবে। কিন্তু যাওয়ার আগে আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা কি, যদি আমরা দেখি যখন n এর ভ্যালু 3 ছিল তখন কিন্তু এর পরে আমাদের কি ছিল, আরেকটা ইনস্ট্রাকশন ছিল। এবার যদি আমরা তাকাই যেহেতু রিকার্সিভ কলটা হচ্ছে, তো কন্টিনিউয়াসলি কি হবে, ফাংশন গুলো আমাদের কল করতে করতে এর মধ্যে স্টোর হতে থাকবে। কিন্তু আমাদের এখানে যখন আমরা ফেরত আসবো, মানে যখন আমরা এক্সিকিউশন হতে হতে যখন ফেরত আসবো, সেই মোমেন্টে আমাদের এর পরের যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হওয়ার ছিল তার অ্যাড্রেসটা আমরা রাখবো হচ্ছে স্ট্যাকের মধ্যে। যদি আমরা এক্সাম্পলের জন্য বলি, যখন n এর ভ্যালু 3, তখন যদি আমরা তাকাই 4th ইনস্ট্রাকশন কাজ করেছিল কিন্তু 5th ইনস্ট্রাকশন তো কাজ করেনি। তার মানে এখান থেকে যদি আমরা তাকাই এর জন্য পরের ফাংশনটা কল হয়ে গেছে। কিন্তু যখন আমাদের আবার পিছন দিকে ফিরে আসবে বা আমরা ব্যাকওয়ার্ডে আসবে, তখন n of 3 এর জন্য আমাদের কোন লোকেশন থেকে আবার এক্সিকিউশন স্টার্ট হবে, 4th অবধি হয়েছিল, 5th টা বাকি ছিল, মানে আমাদের এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি রিটার্ন অ্যাড্রেসটা কোনটা, 5। তার মানে আমাদের এখানে n এর ভ্যালু 3 এর জন্য যখন ভ্যালুটা রিটার্ন করবে, ফাংশনটা যখন আবার রিটার্ন করে যদি কখনো আসে, তখন আমাদের এক্সিকিউশন আবার কি 5th লোকেশন থেকে স্টার্ট হবে। তো সেম লজিকে যদি আমরা এটাই আসি, কনভার্ট অফ 1, তো কনভার্ট অফ 1 টা আমাদের কল হলো, ভিতরে গিয়ে চেক করলো 1 কি লেস দ্যান 0, কন্ডিশন কি ফলস, তাহলে আমাদের ইফ পোরশনটা কাজ করলো না, এলস পোরশনে এলো। যখনই এলস পোরশনে এলো কাকে কল করলো, কনভার্ট 1 ডিভাইডেড বাই 2। 1 ডিভাইডেড বাই 2 মানে কত, 1 2 দিয়ে ডিভিশন হয় না, তাহলে আমাদের কোশেন্ট পার্ট কত হবে, 0। তার মানে আমরা যখনই এই ফাংশনটা কল হলো তখন আমাদের স্ট্যাকের মধ্যে পরের ঘরটার জন্য আমাদের একটা মেমোরি অ্যালোকেট হবে কনভার্ট অফ 0, মানে যখন আমাদের n এর ভ্যালু 0। কিন্তু এই ফাংশনটা কাজ হওয়ার আগে আমরা কি করব, যখন n এর ভ্যালু 1 ছিল তার যে রিটার্নিং অ্যাড্রেস, ঠিক যেমন আগেরটা করেছিলাম, এর যে রিটার্নিং অ্যাড্রেস কি, এখান থেকে আমাদের এত অব্দি ইনস্ট্রাকশন এক্সিকিউট করলো, 5th টা করেনি। তার মানে যখন আমাদের n এর ভ্যালু 1 যদি কখনো ফিরে আসে তখন আমাদের কোন পজিশন থেকে আবার এক্সিকিউট করবে, 5th থেকে। তাহলে আমাদের এটা হচ্ছে ওর রিটার্নিং অ্যাড্রেস, আবার 5। তাহলে সেম লজিকে আমরা এখানে যদি কল করি কনভার্ট অফ 0, আবার 0 এর জন্য যখন কল করব কি হবে, 0 কি লেস দ্যান 0, আবার কন্ডিশন কি ফলস, 0 লেস দ্যান 0 নয়। তার মানে আমাদের আবার ইফ পোরশনটা কাজ করবে না, এলস পোরশনে আসবে। এলস পোরশনে এসে যদি আমরা তাকাই কত কল করবে, কনভার্ট 0 ডিভাইডেড বাই 2।
0 ডিভাইডেড বাই 2 মানে কত 0। তার মানে যদি আমরা আবার তাকাই এখানে এসে আমাদের আবার কত কল করবে, সরি এখানে এসে আমাদের আবার কত কল করবে, কনভার্ট অফ 0 এর জন্য আমাদের কি হবে, মেমোরি অ্যালোকেট করবে যেখানে আমাদের n এর ভ্যালু কত 0। সেম লজিকে এই ফাংশনটা আবার যাওয়ার আগে এর রিটার্নিং অ্যাড্রেসটা এখানে স্টোর করবে। কনভার্ট অফ 0 0 রিটার্নিং অ্যাড্রেস কি ছিল 5, সেম। তার মানে যদি আমরা দেখি 5, এবার যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি আবার কনভার্ট অফ 0 এর জন্য আবার কল করবে, আবার সেম প্রসিডিউর আমাদের চলবে। এবার যদি আমরা এখানে ফলো করি 0টা আমাদের কি হবে, কন্টিনিউ এখানে কি হতে যাচ্ছে, মুভ হতে থাকছে, কারণ কখনোই 0 লেস দ্যান 0 কন্ডিশন স্যাটিসফাই করবে না। মানে আমাদের অলওয়েজ 0 এখানে আসবে, এখান থেকে আমাদের এলস পার্টে এসে আবার 0 ডিভাইডেড বাই 2 আবার 0 কল করবে। তার মানে এটা আমাদের সাইক্লিক ওয়েতে কি হবে, ঘুরতে থাকবে, কখনো অ্যাকচুয়ালি স্টপ হবে না। স্টপ হবে না ইন দা সেন্স আমরা বলতে পারি ততক্ষণ চলবে যতক্ষণ না আমাদের স্ট্যাকটা ফুল হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি এটা ওয়ান কাইন্ড অফ ইনফাইনাইট লুপে আমাদের পড়ে যাবে। তার মানে আমাদের ফাংশনটা কিন্তু কখনো টার্মিনেট করবে না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এবার কথা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট কি, এই ফাংশনটার কি কখনো আউটপুট আসবে। এবার যদি আমরা তাকাই আউটপুট আসার জন্য যেটা আমরা জানি সি প্রোগ্রামের মধ্যে প্রিন্টএফ স্টেটমেন্ট এক্সিকিউশন হওয়া মাস্ট। এবার যদি আমরা এই ফাংশনটার দিকে তাকাই, প্রিন্টএফ স্টেটমেন্ট কত ছিল, দুটো ছিল, ইনস্ট্রাকশন দুটো ছিল আমাদের, এখানে প্রিন্টএফ এখানে প্রিন্টএফ। এবার যদি আমরা তাকাই কখনোই ইফ এর যে প্রিন্টএফটা আছে এটা কিন্তু কখনোই আমাদের আউটপুট আসছে না। যদি আমরা বলি কেন, কারণ ইফ জায়গা মানে ইফ যে কন্ডিশনটা সেটা কখনোই আমাদের ট্রু হচ্ছে না। তো সেই লজিক থেকে এই প্রিন্টএফটা কখনোই এক্সিকিউট করবে না। সেম লজিকে যদি আমরা এলস পোরশনে আসি, বারবার যদি আমরা তাকাই এই যে কনভার্ট অফ n ডিভাইডেড বাই 2, এখান থেকে বারবার আমাদের কাউন্টারটা কি হচ্ছে, আমাদের উপরে গিয়ে বারবার কল করে নিচের দিকে আসছে, কিন্তু এই কনভার্টের পরের যে প্রিন্টএফ মানে বলতে পারি ফিফথ ইনস্ট্রাকশন আর সেকেন্ড ইনস্ট্রাকশন, এই দুটো যে প্রিন্টএফ এর ইনস্ট্রাকশন এই দুটো কিন্তু কখনোই আমাদের কি হচ্ছে না, রান করছে না। তো সেই লজিক থেকে আমরা বলতে পারি যেহেতু দুটো প্রিন্টএফ এর মধ্যে কোনোটাই আমাদের এক্সিকিউট করছে না, এই প্রোগ্রামটার কিন্তু কোনো আউটপুটও আসবে না। তার মানে আমরা এখান থেকে দুটো কন্ডিশন কি পেলাম, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের কি, যে আমাদের ফাংশনটা টার্মিনেট করবে না, আর সেকেন্ড পয়েন্ট কি, আমাদের ফাংশনটার কিন্তু কোনো প্রপার আউটপুটও আমাদের আসবে না। তো স্টুডেন্টস যেমনটা আমরা দেখলাম আমাদের ফাংশনটা কোনো পার্টিকুলার আউটপুটও আসছে না এবং ফাংশনটা আমাদের টার্মিনেটও করছে না। তো আমরা যদি অপশনের দিকে তাকাই আমাদের অ্যাকচুয়াল রাইট অপশন কোনটা হবে, অপশন সি। কারণ অপশন সি তে বলেছিল ইট উইল নট প্রিন্ট এনিথিং, আমরা দেখলাম ফাংশনটা কোনো ভ্যালু প্রিন্ট করছে না, আর এন্ড উইল নট টার্মিনেট এবং ফাংশনটা আমাদের এন্ড হচ্ছে না। তার মানে আমাদের চারটে অপশনের মধ্যে রাইট অপশন কোনটা হবে, রাইট অপশন হচ্ছে আমাদের অপশন সি। তাহলে থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যাও।